আসসালামু আলাইকুম। শাহানা সামন ব্লগ থেকে আজকে 1K উপলক্ষে আমার যেত ফেসবুক ফ্রেন্ড আছেন, ইউটিউব ফ্রেন্ড আছেন, যারা আছেন 1K উপলক্ষে আমি খুবই খুশি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক দিন পর আজকে একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে আমার রেসিপি ঘরে থাকা কিছু উপকরণ নিয়ে চিকেন তান্দুরি। আমি এখানে মুরগির লেগ পিছনের যে রানগুলা, এর 4টা রান আমি নিয়েছি। 1 কিলো হবে। ঘরে থাকা উপকরণ বাঙালি স্টাইলে আমি করার চেষ্টা করতেছি, রেস্টুরেন্ট স্টাইলে না, ঘরের চুলাতেই বাঙালি স্টাইলে করব। তো আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন অবশ্যই ফলো করবেন, আমাকে যারা নতুন দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো যারা বন্ধু আছেন সাবস্ক্রাইবার এবং শেয়ার এবং লাইক কমেন্ট যারা করেন অবশ্যই দেখবেন। আমি যে উপকরণগুলো আজকে রাখছি, আজকে দেখুন চিকেন তান্দুরি করতে লাগতেছে হলুদের গুঁড়ো, এখানে 1 চামচ পরিমাণ মতো লবণ, এবং আছে জিরার গুঁড়ো, এরপরে হচ্ছে মরিচের গুঁড়ো, এরপরে হচ্ছে ধনিয়ার গুঁড়ো, টক দই, গরম মশলা এবং ঘরে তৈরি করা একদম পরেই আমি এই রেসিপিটা দিব। ঘরে তৈরি করা তান্দুরি মশলা আছে, সরিষার তেল আছে, হচ্ছে সয়া সস আছে, টমেটো সস যা আপনার যার যেটা, আর আছে সাদা ভিনেগার। তো আমি নিজের লেবু দেওয়া যায়, আমি নিজের মতো করে যা আছে আমি দিচ্ছি। চলুন আমি এই উপকরণটা কিভাবে করা লাগে এইটা তৈরি, এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, দেখুন একটা বোলের মধ্যে আমি খুব সুন্দর করে এই মুরগির রানগুলোকে কেচে দেখুন এটাকে পরিষ্কার করে নিয়েছি। আমার এটা খুব সুন্দর কেচে পরিষ্কার হয়েছে। খুব কাটা লাগে এটাকে। আমি এটাকে সাদা পানি এখন ঢেলে দিচ্ছি এর ভিতরে ধোয়ার জন্য। পাশাপাশি আমি এখানে এক চামচ সিরকা দিব, একটু টক সিরকাটা দুইভাবে দিব, সিরকাটা পরিষ্কার হওয়ার জন্য। দেখুন এই যে সিরকাটা দিয়ে আমি 5 মিনিট এটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এটাকে খুব ভালো করে উপর নিচ করে পরিষ্কার করলে এর ভিতর থেকে যা আছে সব কিছু বের হয়ে যাবে। চামড়া সহ করা যায়, চামড়া ছাড়াও করা যায়। যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন দেখুন ফলো করে আমি কিভাবে এটাকে 5 মিনিট পর্যন্ত এটাকে পরিষ্কার করতেছি। 5 মিনিট পরে ফিরে আসছি। সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমি এটাকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমার মশলাগুলো ম্যারিনেট করব। সবগুলো মশলা একটা বাউলের ভিতরে দেখুন আমি টক দইটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ টক দই রেখেছি। এরপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, সম্পূর্ণ হলুদটা দিয়ে দিচ্ছি। 1 কাপ মরিচের গুঁড়ো, 1 কাপ ধনিয়ার গুঁড়ো, আর 1 চামচ এখানে জিরার গুঁড়ো। সরি ভুল, এখানে আমি বলে ফেলছিলাম। আপনার এখানে হচ্ছে গরম মশলা 1 চামচ, বড় 1 চামচ, এবং হচ্ছে এখানে হচ্ছে তান্দুরি মশলাটা, এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এরপরে পরিমাণ মতো লবণ, যেটা অল্প করে এখানে পরিমাণ মতো 1.5 চামচ লবণ দিব। সরি 2 চামচ দেই, পরে যদি লাগে বুঝে তারপরে আবার দিব। এখন এটাকে আমি একটু সরিষার তেল দিয়ে একটু ভিনেগার এটার ভিতরে দিয়ে দিব। দেখুন এটার ভিতরে একটু ভিনেগার দিব, দিয়ে ভালো করে এখন এটাকে ফিটবো। ভালো করে এটাকে খুব সুন্দর করে মশলা দিয়ে এটাকে ভালো করে মশলাটা তৈরি করব। মানে দেখুন মশলাটা খুব সুন্দর, দেখুন খুব সুন্দর মশলাটা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি একটু সব মশলাটা এর ভিতরে সয়া সস একটু দিব, বেশি না, 1.5 চামচ সয়া সস দিব। আর একটু সয়া সস দিই, সয়া সসটা দিলে খাবারটার ভিতরে খুব ভালো লাগে সয়া সস দিলে। এখন আমি যে ধুয়ে রেখেছি মাংসগুলো একটা বাউলের মধ্যে একটা করে নিয়ে নিব। দেখুন আমি 5 পিস এখানে প্রায় 1 কিলো 1.5 কিলো হবে। এই পুরো মশলাটা এখন আমি হাত ব্যবহার করব,
দেখুন এরপরে এই সম্পূর্ণ মশলাটা ঢেলে দিব। সম্পূর্ণ মশলাটা ঢেলে দিচ্ছি। এখন আমি হাত ব্যবহার করব, হাতটা ব্যবহার করতেছি, নাহলে মশলার গায়েটা মিশে না। সব তারপরে হাত ব্যবহার করা লাগে, যেহেতুই কাঁটা চামচ আমরা বিদেশি স্টাইল করি না কেন, বাঙালি তো সবার পরেও বিদেশি খাবার করেও বাঙালির মতো ব্যবহার করতেছি। দেখুন মশলাটা এখন বিদেশিরা খুব ভালোবাসে বাঙালি খাবার। দেখুন এই মশলাটা দিয়ে আমি সরিষার তেল, এখন তারা হাতে গ্লাভস ব্যবহার করে, আমরা খালি হাতে ব্যবহার করি। হাতটা পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। যখন মশলাটাকে খুব সুন্দর করে এটাকে আমি মিশাচ্ছি, সঙ্গে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ তেল। এর মজাটাই কিন্তু মজাটা সয়া সসে, টক দই এবং সরিষার তেলে এটার মজাটাই বাড়াবে। দেখুন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, একবারে ঘানি ভাঙা তেল। এখন দেখুন এটাকে মশলাটা ভিতরে একটু একটু করে ঢুকিয়ে দিতে হবে, যে কাটা কাটা পিসগুলো আছে ঢুকিয়ে দিতে হবে মশলাটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এটাকে প্রায় 1.5 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখবো, ফ্রিজ আপ করে রাখবো, সবচেয়ে ভালো হয় 1.5 ঘন্টা, কেউ 2 ঘন্টা। সম্মানিত ভিউয়ার্স, আমি দেখুন এটাকে ম্যারিনেট করে একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ঢেকে রাখছি। এটা ফ্রিজ আপ করে রাখতেছি। ফ্রিজ আপের পরে 1.5 ঘন্টা পরে আমি ফিরে আসব। চলুন এটাকে 1.5 ঘন্টা পরে ফিরে আসতেছি। সম্মানিত ভিউয়ার্স, আমি ফ্রিজ থেকে খুলে উপর থেকে এটা ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন আমি 1.5 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমি এখানে একটা ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানটা গরম হওয়ার জন্য দিলাম এবং এর ভিতর কিছু সয়াবিন তেল ঢেলে দিচ্ছি, হালকা সয়াবিন তেল, এটা কোনো ডুবো তেল হবে না। আমি ফ্রাই প্যানে এটাকে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে ভালো করে এটাকে নিচ্ছি। সঙ্গে পাশাপাশি আমি একটু বাটার দেওয়ারও চেষ্টা করব। তেলটা গরম হয়ে যাক, একটা সেন্ট ফ্লেভার আসবে। আমার কাছে তন্দুরি করার যে ফ্রাই প্যান এটা নেই, আমি নর্মাল ফ্রাই প্যানে এটা করতেছি। তো সম্মানিত ভিউয়ার্স, দেখুন দেখতেছি তেলটা গরম হলো কিনা। গরম হয়ে যাচ্ছে। আমি লবণও চেটে দেখছি, সব কিছু ঠিক পরিমাণ মতো হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি এর ভিতরে এই বাটারটা ঢেলে দিচ্ছি। বাটারটা হয়ে যাক, বাটারটাকে ঢেলে ভালো করে এটাকে গরম করতেছি। পুরাটা গলে যাক, পুরাটা গরম হয়ে যাক। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি দেখুন আমার এই তান্দুরিগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে এখানে বড় বড় 2 পিস লেগ পিস দিচ্ছি। এটাকে ভালো করে গরম হওয়ার জন্য একটু কমপ্লিট হোক, এটাকে ঢাকনা দিয়ে দেখুন হচ্ছে, এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1-3 মিনিট পরে ফিরে আসতেছি। সম্মানিত ভিউয়ার্স, আমি ঢাকনাটা উঠিয়ে এখন দেখতেছি ফ্রাই প্যানে। এই দেখুন আমি তান্দুরির একটা পিস একটু হয়ে আসছে। আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি। আরেকটাও দ্বিতীয় যে পিসটা এটাও দিয়ে দিলাম ঘুরিয়ে। এবং পাশাপাশি আমি আরেকটা তান্দুরির পিস দিয়ে দিচ্ছি, এখানে জায়গা হবে, কারণ 2 বারে চেষ্টা করবে এটা কমপ্লিট হওয়ার জন্য। এটা ঢেকে দিচ্ছি। এই 3 পিস কমপ্লিট হওয়ার পরে ফিরে আসছি। সম্মানিত ভিউয়ার্স, দেখুন খুব সুন্দর কালার আসছে আমার চিকেন তান্দুরির। আমি এটাকে সময় ফিরে আসলাম। দেখুন এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে আমি তো গ্যাসের চুলায় করতেছি, দেখি একটা কয়লা টুকরা পাওয়া যায় কিনা, ঠিক রেস্টুরেন্টের মতো করে এটাকে পরিবেশন করতে পারি কিনা, একটা বা আগুন জাতীয় কোনো ধুমা জাতীয় জিনিস, একটা কয়লা টুকরা কোথায় পাবো, কারণ কয়লা দিয়ে তো রান্না হয় না, গ্যাস থাকে আমার সব সময়। খুব সুন্দর কালার ফ্লেভার, দেখুন উল্টিয়ে দিলাম, খুব সুন্দর কালার আসছে। তৈরি হয়ে গেল আমার চিকেন তান্দুরি। এখন আমি এটাকে খুব সুন্দর করে
পরিবেশন করব। একটা কয়লা দিয়ে এটাকে কিছুক্ষণ ধোঁয়া করে রাখবো। এটাকে পরিবেশন করব আজকে তান্দুরি দিয়ে। তান্দুরিটা বানানো একদিন দেখাবো। চিকেন তান্দুরি খাবো তন্দুর রুটি দিয়ে। একটু ধুমার জন্য আমার তান্দুরিটা হয়ে গেছে। তো ধুমার জন্য আমি এর ভিতরে এখন একটা বাঁশের আর এর ভিতরে অল্প তেল ঢেলে দিচ্ছি। খুব সুন্দর একটা এখন একটা ধুমা হবে। ধুমা হলে খুব ভালো লাগবে। কিছুটা দাও। দেখুন খুব সুন্দর এটার ভিতরে ধুমা হয়ে আসছে। আমি এটার ভিতরে এখন ফিরে আসছে। একটা কয়লা টুকরা ঢেলে দিলাম, ছোট একটা বাঁশের কয়লা, পুরা কয়লাটা পাইনি। সম্মানিত ভিউয়ার্স দেখুন ভিতরে ধুমাটি হয়ে আসছে। এরপরে আমরা এটার পরে খুলে দেখাচ্ছি আপনাদেরকে। সম্মানিত ভিউয়ার্স দেখুন আমার তান্দুরিটা কমপ্লিট হয়ে গেল। খুব সুন্দর কালার আসছে। বাসায় করছি তারপরেও খুব সুন্দর। এখন আমি এটাকে একটা প্লেটে নিচ্ছি, একটা করে প্লেটে নিচ্ছি। এরপরে এটাকে সার্ভ করব টেবিলে নিয়ে। দেখুন খুব সুন্দর 5টা লেগ পিস নিলাম। চলুন এটা পরিবেশন করি। সম্মানিত ভিউয়ার্স আমি খাবারটা পরিবেশন করলাম, সার্ভ করলাম। দেখুন ডিশটা সাজালাম। আজকে আমার স্পেশাল রেসিপি ছিল ঘরে তৈরি করা চিকেন তান্দুরি, সঙ্গে নান রুটি। তো যারা আজকে 1K উপলক্ষে আমি আমার বাচ্চাদেরকে বলেছি তোমাদেরকে একটা নাস্তা উপহার দিব। তো দেখুন আমার আজকের একটা নাস্তা বা রাত্রের ডিনার হিসাবেও নিতে পারেন। তো যারা আমার এই চ্যানেলটাকে দেখেন, পছন্দ করেন, যারা আমাকে অবশ্যই চান আমি উপরের দিকে যাই, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। বেশি সাবস্ক্রাইব করবেন। চেনা অচেনা অনেক সময় আমাকে, আমি আসলে সময় সাপেক্ষ ব্যাপার, সবার সঙ্গে কথা বলতে পারি না। আপনারা ইনবক্সে অনেক সময় অনেক কিছু জানতে চান, অনেক সময় আমি শর্টকাট উত্তর দেই। তো আপনারা যারা দেখতেছেন অবশ্যই দেখুন আমি পিছনের লেগ পিস 5টা, সঙ্গে সালাদ নিলাম। এখন শীতকালীন ধনিয়া পাতা, শসা, একটু টমেটো সস। তো খাবারটা চলুন অবশ্যই সবার শুভেচ্ছা থাকলো। সবাই বানিয়ে, যারা নতুন আছেন বানিয়ে খাবেন, ফলো করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।